এটা বইয়ের মধ্যে অনেক কঠিন করে এই জায়গাটার মধ্যে করাইছে, একদম সহজ করে বুঝিয়ে দিলাম। একের উদাহরণ 4, এটা পরীক্ষায় সবসময় আসে পরীক্ষার মধ্যে, ঠিক আছে। এখন এটার মধ্যে কি বলছে, একটি সমবাহু ত্রিভুজের, সমবাহু ত্রিভুজ মানে কি আমরা একটু বুঝি, যে এই ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান, ধরো এটি সমবাহু ত্রিভুজ, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 1 মিটার বাড়ায় দাও, কয় মিটার বাড়াইছে? 1 মিটার। এটা একটু খেয়াল করো, তাহলে এদিক দিয়ে যদি 1 মিটার বাড়ায় দেই, এদিক দিয়ে 1 মিটার বাড়াবো, এদিক দিয়ে 1 মিটার বাড়াবো, যেহেতু প্রত্যেকটা বলছে, তাহলে ধরলাম এই চিত্রটা কি বড় হবে না ছোট হবে? বড়। ছোট পোলামানি বলতে পারবো যেটা বড় হবে, তাই না? 1 মিটার দিয়ে বাড়ানোর দিক দিয়ে সব দিক দিয়ে কি হলো, বড় হয়ে গেল। কথার কথা এটা ছিল 5, বাইরে ধরো সাপোজ আমি কথার কথা বলছি, এটা 7। তাহলে এখন যদি তোমাদের আমি জিজ্ঞেস করি কতটুকু বাড়লো, আগে ছিল 5, এখন বাড়ানোর কারণে চিত্রটা হয়ে গেল 7, বাড়লো কতটুকু? 2 মিটার। ভেরি গুড। কারণ কি, এটা কমন সেন্স, 7 হয়ে গেছে, ছিল কত আগে? মাইনাস করলে তো বাড়ে যাবে, বড়টা থেকে ছোটটা মাইনাস করলে তোমার কতটুকু বাড়লো, বেড়ে গেল। সবাই কি এতটুকু বুঝতে পারছো চিত্রটা? এই চিত্রটা যদি বোঝো তাহলে অঙ্কটা পুরোপুরি বুঝে যাবা। দেখো কিভাবে, কি বলছে, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল কত মিটার বেড়ে যায় বলো তো এখানে? হ্যাঁ, এখানে দুইটা কথা বলছে, ক্ষেত্রফল এবং পরিমাণ দিয়ে দিচ্ছে ক্ষেত্রফলের। বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, কি বলছে এখানে? বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে আমরা যে দৈর্ঘ্য বের করতে বলছে তাসমিয়া, তাহলে আমরা কি করি, মনে করি সমাধানটা এখানে লিখি, আমরা মনে করি বাহুর দৈর্ঘ্য a মিটার, বাহুর দৈর্ঘ্য, যেহেতু ক্ষেত্রফলের কথা বলছি, দেখছো আমি লাল কালিতে কিন্তু ইন্ডিকেট করে রাখছি, এই জন্য যে একটু পরে ক্ষেত্রফল লাগবে। তাহলে আমরা ক্ষেত্রফলের সূত্রটা কি, এটা একটা মুখস্থ করতে হবে আমাদের, √3/4 a স্কয়ার, বর্গ মিটার লিখবা সবসময়, হ্যাঁ, ক্ষেত্রফলের সময় মনে থাকবে, এটুকু তোমার মুখস্থ করতে হবে। √3/4 a স্কয়ার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি বলতো? √3/4 a স্কয়ার। এতটুকু আমাদের ক্লিয়ার হয়ে গেছে না? আচ্ছা, এখন কি বলছে বইয়ের মধ্যে, কত মিটার বাড়ছে? 1 মিটার বাড়লে দৈর্ঘ্যটা কত হবে তাহলে? আগে ছিল কত? তাহলে এবার কি হবে মনিকা? একবার যেহেতু একবার দিলাম, এখন 2 মিটার বাড়তেও পরীক্ষা ঘুরে আসতে পারে। তোমরা কি করবা, 2 মিটার বাড়লে দৈর্ঘ্য হবে a + 2। ওকে, আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে 1 মিটার বাড়লে নুসরাত ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল সূত্র কি বলতো? √3/4, এটুকু বলো আগে। √3/4 লেখছো না? আগেবার কি লিখছিলা? a স্কয়ার, কেন? উপরে ছিল, এবার কিন্তু উপরে কি দেখো তো, a + 1। তাহলে আমরা এবার কি লিখবো? বুঝতে পারছো তোমরা জিনিসটা? বর্গ মিটার লিখবো, বর্গ মিটার, বমি মানে কি বর্গ মিটার। আমি আবার বুঝাই, বাহুর দৈর্ঘ্য ছিল আগে a, এইজন্য আমরা a স্কয়ার লিখছিলাম। এবার আমাদের বাহুর দৈর্ঘ্যটা কত হইছে? a + 1, তাহলে আমরা a + 1 স্কয়ার দিব। এখানে যে a + 2 হইতো, আমরা a + 2 স্কয়ার দিতাম। নাসিম বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে। এবার প্রশ্নের মধ্যে কি লিখবা? তুমি দুইটা ক্ষেত্রফল পাইছো নি দেখো তো, এখানে একটা ক্ষেত্রফল, এই যে আর মনিকা এটা একটা ক্ষেত্রফল পাইছো, তাহলে এটা একটা ক্ষেত্রফল, এটা একটা ক্ষেত্রফল। বড় ক্ষেত্রফল কোনটা? উপরেরটা না নিচেরটা? অবশ্যই নিচেরটা। আমরা কিন্তু বড়টা থেকে ছোটটা বিয়োগ করছিলাম। দেখছো চিত্রটা বোঝানো এখন সহজ লাগবে তোমাদের। তাহলে তাসমিয়া দেখো এখানে কি লিখছে, √3/4 a + 1 স্কয়ার মাইনাসের যে সূত্র, মানে দুটো মাইনাস করব আমরা, √3/4 a স্কয়ার, কারণ মাইনাস না করলে আমি বুঝবো না কতটুকু বাড়ছে। আচ্ছা, কতটুকু বাড়ছে এটা বলে দিচ্ছে, যে ক্ষেত্রফল কতটুকু বেড়ে যায়, 3√3। এটা আমরা উদ্দীপক থেকে দেখে লিখলাম, ঠিক আছে অনামিকা? তুমি বুঝতে পারছো, বড় ক্ষেত্রফল থেকে ছোট ক্ষেত্রফল মাইনাস করে দিলাম, তাহলে আমাদের কতটুকু ডিফারেন্সটা বেরিয়ে গেছে। আমরা যেমন বড় থেকে ছোটটা বাদ দিছি মতো কতটুকু বাড়লো বেরিয়ে গেছে গা, আর এখানে তো কতটুকু বাড়লো এটা দিয়ে দিচ্ছে, আমরা দেখে লিখলাম। আচ্ছা, এবার খেয়াল করো, এটা এতটুকু বই অনেক কঠিন করে করাইছে। দেখো তো এখানে আছে কি, √3/4 আছে না, এখানে কি আছে? তাহলে আমি √3/4 কমন নিতে পারি না, কি থাকবে? a + 1 স্কয়ার না? এটা আমি সূত্র লিখে আরে, এই যে দেখো
a প্লাস 1 স্কয়ার মানে কি a প্লাস b হোল স্কয়ারের সূত্র। সূত্র কি বলতো? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক না এই সূত্রটা না? আমরা পুরো সূত্র লিখবো না, আমরা ডাইরেক্ট লিখবো। দেখো a স্কয়ারের প্লাস এর 2a ওকে 2a প্লাস এর এককে বুঝতে পারছো এটা সূত্র কি লিখছি? আচ্ছা এটা রাফ করছিলাম। মাইনাসের উনি তো কমন চলে গেছে, শুধু এর সাথে আছে কি গুড a স্কয়ার। ঠিক আছে আমি এদিক দা করি। হ্যাঁ এটা যদি ওই পাশে পাঠাই দিই প্লাস ওদিক গেলে কি হয়ে যায় মাইনাস, ওদিক গেলে কি হয়ে যায় মানে যা কিছু যাবে উল্টো হয়ে যায়। তাহলে এটাও যদি ওদিক চলে যায় উল্টো হয়ে যাবে না? 4 নিচে আছে উপরে √3 উপরে আছে, তাহলে আমরা কি থাকবে এখান থেকে? তো a স্কয়ার আর a স্কয়ার কাটা যায়, তাহলে কি থাকবে 2a প্লাস 1 2a প্লাস সমান সমানে যা আছে নেহাল এটা ওদিক গেলে উল্টে দিব, 4টা নিচে আছে উপরে চলে যাবে আর √3টা উপরে আছে। দেখো তো √3 কাটা যায়, খেয়াল করো যা আছে তাই 3 চেরা যা আছে 3 চেরা 12 প্লাস ওদিক গেলে কি হয়ে যাবে যা আছে বিয়োগ করো কত হবে? 2 দিয়ে আমরা 11 কে ভাগ করি 5.5। বুঝতে পারছো অঙ্কটা?